আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে এসেছি মুফতি রেজাউল করিম আবরারের আরো একটি বিভ্রান্তিকর ফতোয়া থেকে সাবধান করার জন্য। ফতোয়াটি হচ্ছে, আমরা যখন জামাতে একে অপরের সাথে দাঁড়িয়ে নামাজ পড়ি, তো আমরা যখন জামাতে দাঁড়াই, এক মুসল্লি আর এক মুসল্লির সাথে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। এটা হলো নবীর সুন্নত, সাহাবাদের আদর্শ। কিন্তু আমাদের মুফতি রেজাউল করিম আবরার এই পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে জামাতে নামাজে দাঁড়ানোকে বিদআত বলেছেন, মিথ্যাচার করেছেন রাসূলের নামে, সাহাবীদের নামে। আসুন শুনে আসি তিনি কি বলেছেন, শুনুন। এই যে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো, এভাবে নামাজে দাঁড়ানো, এটা বিদাতি পন্থা। কারণ কোন সাহাবা একরাম নামাজে এইভাবে দাঁড়ান? কথা বলেন না যে কোন সাহাবা একরাম নামাজে এইভাবে দাঁড়ান। সুতরাং আমরা এমন বেদাতি পন্থায় নামাজে দাঁড়াবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনলেন যে মুফতি রেজাউল করিম আবরার পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ানোকে বিদআত বলেছেন। বিদআত বলতে আমরা বুঝি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল দ্বারা প্রমাণিত না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, আবার সাহাবায়ে কেরাম বিশেষ করে খোলাফায়ে রাশিদার যুগে ছিল না, এমন কাজকে বলা হয় বিদআত। অথচ তিনি জামাতের নামাজে দাঁড়ানোর সময় পায়ে পা কাঁধে কাঁধ লাগানো, এটা রাসূলের সুন্নাত, রাসূলের নির্দেশ, সাহাবাদের নির্দেশ, সাহাবাদের আদর্শ, সাহাবারা করতেন। আসুন আমরা দেখে নিই। তো আজকে আমি একটি ভিন্ন ধর্মী ভাবে বিষয়টি শুরু করব। আমি সচরাচর কোরআন হাদিস থেকে দলিল দেখিয়ে শুরু করি, কিন্তু আজকে উনি যখন পায়ে পা লাগানোটাকে বিদআত বলেছেন, তাহলে আমি ওনাদের মাযহাবের ইমামের ফতোয়া এবং তাদের মাযহাবের ইমামের যে উক্তি, সে বিষয়টি দিয়ে শুরু করব। চলুন প্রথমে দেখে আসি। আপনারা যেটা আমার সামনে যে হাতে কাগজটি দেখছেন, এটি হলো এই বইয়ের নাম হচ্ছে কিতাবুল আসার। এটি একটি হাদিসের গ্রন্থ। এটি লিখেছে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি। তিনি তার এই কিতাবুল আসার নামক এই গ্রন্থের 115 পৃষ্ঠায়, এখানে তিনি 89 নম্বর হাদিসে একটি হাদিস বর্ণনা করছেন। বলেন, কালা মুহাম্মদ কালা আখবারানা আবু হানিফা আন আহমদ আন ইব্রাহিম আন্নাহু কানা ইয়াকুল সাওউ সুফুফাকুম ওয়া সাওউ মানাকিবাকুম তারাসু। এই হাদিসে ইমাম মুহাম্মদ অর্থাৎ ইমাম আবু হানিফার ডাইরেক্ট বড় মাপের মুহাদ্দিস ছাত্র ইমাম মুহাম্মদ বলছেন, আখবারানা আবু হানিফা, আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনাকে বলেছেন। তিনি তার উস্তাদ হাম্মাদ বিন সুলাইমান থেকে বর্ণনা করেন, তিনি তার উস্তাদ ইব্রাহিম আন-নাখঈ থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে সাওউ সুফুফাকুম, মানে ইব্রাহিম নাখঈ বলতেন সাওউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো। ওয়া সাওউ মানাকিবাকুম, তোমরা যখন জামাতে দাঁড়াও তোমাদের কাঁধকে বরাবর করো। তারাসু, পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও। এই হাদিসটি তিনি উল্লেখ করেছেন এখানে 89 নম্বর হাদিসে। আমরা ইতিপূর্বে একবার আলোচনা করেছি তারাসু শব্দের যদি ব্যাখ্যা আপনি আল্লামা আইনি আমদাতুল কারিতে দেখেন, অথবা আবু দাউদের শারাহে দেখেন, অথবা মিরকাতুল মাসাবি মোল্লা আলী কারি আল হানাফি, তিনিও এই তারাসু শব্দের ব্যাখ্যা করেছেন রাসায়রসু আই তালাসাকু, তোমরা একে অপরের সাথে ইটের গাঁথনির মতো দাঁড়াও, কোনো প্রকার কোনো ফাঁক ফুকর ছিদ্র যাতে না থাকে, এটা ব্যাখ্যা করেছে। আমরা দেখে নিতে পারি। তাহলে আমাদের এই মুফতি তথা দেওবন্দি তথা সকল হানাফিদের ইমাম, আমাদেরও ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এখানে বর্ণনা করছেন যে নামাজে দাঁড়ানোর সময় পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াতে হবে। মজার ব্যাপার হলো, তিনি এইভাবে এই হাদিস গ্রন্থের 116 নম্বর পৃষ্ঠায় বলছেন, কালা মুহাম্মদ অর্থাৎ আবু হানিফার ছাত্র, তিনি বলছেন ওয়া বিহি নাখুদ, এই যে ফতোয়া পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে একবার ইটের মতো প্রাচীরের ঢাল হিসাবে দাঁড়ানো, এই যে মত, এটা আমরা গ্রহণ করি। এবার বলছেন লা ইয়ামবাগি আন ইউতরাকা সাফু ওয়া ফিহিল খালাল, ইমাম মুহাম্মদ বলছে কাতারে যখন দাঁড়াবে তখন দুইজনের মধ্যকার ফাঁকা রাখা এটা জায়েজ না, এটা বৈধ না। আবার শেষ ওয়াহুয়া কাউলু আবি হানিফাতা, আর এই যে পায়ে পা লাগানো কাঁধে কাঁধ লাগিয়ে ছিদ্র বন্ধ করে ফাঁকা বন্ধ করে দাঁড়াও, এটা হচ্ছে ইমাম আবু হানিফার ফতোয়া। নেন ঠেলা, একেবারে শেষ করছে। ইমাম আবু হানিফা বলছেন পায়ে পা লাগিয়ে দাঁড়াতে হবে, ইমাম মুহাম্মদ সেটাই বর্ণনা করছেন। তাহলে কি দেওবন্দি মুফতিগান, মুফতি রেজাউল করিম আবরার
বলবেন নাকি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিদআত ফতোয়া দিয়েছেন? নাউযুবিল্লাহ। একটু ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মুসলমান ভাইদেরকে আর কত বিভ্রান্তি করবেন, তাদেরকে রাসূলের সুন্নাত থেকে আর কত দূরে ছড়াবেন, এর দায়ভার কিন্তু আপনাদের। এবার চলুন, এবার দেখি পায়ে পা, আমরা যখন নামাজে যাবো পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলানো, এটা কি বিদআত নাকি রাসূলের নির্দেশ? চলুন দেখে আসি। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের ব্যাখ্যা ফাতহুল বারি, এইটা 2 নাম্বার ভলিউম, এখানে 269 নাম্বার পেজে হাদিস নাম্বার হচ্ছে 719। সেখানে হাদিসে বলেছেন, হাদিসটা হাদাসানা আনাস থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال উকিমাতিস সালাতু ফাআকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি, যখন জামাতের নামাজে ইকামত দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে, সাহাবারা বলছেন আমাদের দিকে তার মুবারক চেহারা ফেরালেন এবং ফাকাল বললেন, আকিমু সুফুফাকুম, তোমরা কাতারকে সারিবদ্ধ করো, কাতারকে সোজা করো, ওয়াতারাসু, এবং পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, কারণ আমি আমার পিছ থেকে দেখি। এবার এই বুখারী শরীফের এই যে ফাতহুল বারির আপনারা যদি আপ টু 2-4 পেজ অর্থাৎ 273 নম্বর পেজে দান, এখানে 725 নম্বর হাদিসে আনাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে ওই একই হাদিস বর্ণনা করার পরে যে তোমরা কাতার সোজা করো, কারণ আল্লাহ নবী বলছেন আমি পিছন থেকে দেখি। এবার সাহাবীরা বলছেন দেখেন, এই যে পায়ে পা লাগানো, কাঁধে কাঁধ লাগানো, ছিদ্র বন্ধ করে, ফাঁকা বন্ধ করে দাঁড়ানো, সাহাবাদের কাজ, প্রমাণ নিন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামি, অর্থাৎ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের সাথীরা, অর্থাৎ আমরা সাহাবীরা একজন আরেকজন তার সাথীর সাথে যখন জামাতে দাঁড়াতাম, নামাজে দাঁড়াতাম, কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে দাঁড়াতাম। এটা হলো বুখারী শরীফ থেকে দিলাম। এবার চলুন সহিহ মুসলিম থেকে দেখাচ্ছি। সহিহ মুসলিম, মুসলিম শরীফের ব্যাখ্যা, এটা হচ্ছে ইমাম নববীর, এখানে ভলিউম নাম্বার যেটা 3-4 একসাথে, সেখানে যদি আপনারা যান এখানে দেখবেন 373 নাম্বার পেজের হাদিস নাম্বার হচ্ছে 967 নাম্বার হাদিস, এখানে লম্বা হাদিস। তো এখানের এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি এসেছে আন জাবির ইবনে সামিউরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে আমরা নামাজে দাঁড়ালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, বলার পরে লম্বা হাদিস সেখানে এসেছে যে আল্লাহর নবী ফাকাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, ও সাহাবারা তোমরা কি আল্লাহর সম্মুখে এমন ভাবে, আল্লাহর সামনে নামাজে এমন ভাবে দাঁড়াবে না যেমন ভাবে ফেরেশতারা তাদের রবের সামনে দণ্ডায়মান হয়, দাঁড়ায়। ফাকুল্লা, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, ফেরেশতারা তাদের রবের সামনে কিভাবে দাঁড়ায়? কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তরে, ইউতিমুনা সুফুফাল উওয়াল, তারা আগের কাতার আগে পূর্ণ করে, ওয়া ইয়াতারাসসুনা ফিস সাফ, এবং যখন লাইনে দাঁড়ায়, কাতারে দাঁড়ায়, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে ইটের মতো, প্রাচীরের মতো ফাঁকা বন্ধ করে দাঁড়াতেন, কাঁধে কাঁধ লাগিয়ে। এটা হলো মুসলিম শরীফের হাদিস। এবার যদি আপনারা আবু দাউদে দেখেন, আবু দাউদ 1 নাম্বার ভলিউম, এখানে আবু দাউদের 311 নাম্বার পেজ আর হাদিস নাম্বার 666, এখানে দেখেন আল্লাহু আকবার, কাতার মানে দুইজনের মধ্যকার ফাঁকা বন্ধ করার জন্য যত রকম শব্দ ব্যবহার করা দরকার আমাদের নবী ব্যবহার করেছেন। দেখেন আবু দাউদের এই হাদিসে কি বলেছেন, আকিমুস সুফুফা ওয়া হাদু বাইনাল মানাকিব, হে আমার সাহাবীরা তোমরা কাতারকে সোজা করো এবং কাঁধকে বরাবর করো। এখানে বলছেন ওয়ালা তাদারু ফুরুজাতিল লিশাইতান, তোমরা দুইজন মুসল্লির মাঝে ফাঁকা রেখে শয়তানকে প্রবেশ করার, ঢোকার সুযোগ করে দিও না। এবার বলছেন ওমান আসালা সাফফান আসালাহুল্লাহ, যে ব্যক্তি পায়ে পা কাঁধে কাঁধ মিলে কাতার পূর্ণ করে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখেন। ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ, যে মানে কাতারের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে ফাঁকা রাখে, কাতারকে মিলায় না, আল্লাহ তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। এর পরবর্তীতে হাদিসে 667 নম্বর হাদিসে বলছেন, রুসু সুফুফাকুম ওয়া কারিবু বাইনাহা ওয়া হাদু বিল আনাক, তোমরা কাতারকে একেবারে সীসার প্রাচীরের ন্যায়, ইটের গাঁথনির ন্যায় এভাবে দাঁড়াও, ওয়া কারিবু বাইনাহা, দুইজনের মধ্যে কাছাকাছি আসো, ওয়া হাদু বিল আনাক, এবং কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, কারণ ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফ, আল্লাহ নবী বলছেন আমি দেখি যদি কাতারের মধ্যে দুইজনের মধ্যকার ফাঁকা থাকে, সেখান ওই জায়গায় শয়তান প্রবেশ করে, কাআন্নাহাল হাদাফ, ওই যে ছাগলের বাচ্চার রূপ ধারণ করে। অতএব এখানেও পেলাম যে আমরা
কাঁধ মানে পায়ে পা কাঁধে কাঁধ মেলাবো, এটা কিভাবে বিদাত হতে পারে? নাউযুবিল্লাহ, এত হাদিস দ্বারা প্রমাণিত। এবার এই যে ইমাম বুখারীর উস্তাদ, মুসলিমের উস্তাদ, কুতুবুস সিত্তার মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে দলিল দেই, যেটা নিয়ে বড় গর্ব করেন আপনারা। নেন এবার এই যে মুসান্নাফে ইবনে আবি শাইবা 3 নাম্বার ভলিউমে 339 339 নাম্বার পেজ, 339 নাম্বার পেজে তিনি বলেছেন ফি সাদ্দিল ফুরাজ ফি সাফ, কাতারে দাঁড়ানোর সময় দুইজনের মধ্যকার ফাঁকা বন্ধ করা, অধ্যায় রেখেছেন মাশাআল্লাহ। এখানে তিনি 3857 নাম্বার হাদিসে বলেছেন কি, যে আন আবি সাঈদিন আল খুদরি থেকে বর্ণিত আন্নাহু সামিআ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু সাঈদ খুদরি বলছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইযা কুনতুম ইলা সলাতি ফাদিলু সুফুফাকুম, তোমরা যখন সালাতে দাঁড়াও, নামাজে দাঁড়াও, ফাদিলু সুফুফাকুম, তোমাদের কাতারকে বরাবর করো, সুন্দর করো, সোজা করো, ওয়াসুদ্দুল ফুরাজ, এবং দুইজনের মধ্যকার ফাঁকা বন্ধ করো, ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, কারণ আমি পিছ থেকে আমি তোমাদেরকে দেখি। এবার এর পরবর্তী আরেক হাদিস 3862 নম্বর হাদিসে তিনি বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি দুইজন কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করেছি, খালি না রাখে, ফাঁকা না রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফাহুল্লাহু বিহা দারাজাহ, আল্লাহ তার মান মর্যাদা বাড়িয়ে দেন। আও বানা লাহু বিহা বাইতান ফিল জান্নাহ, আর পায়ে পা যদি মাল মেলান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বাড়ি বানাবেন, জান্নাতে একটি বাড়ি বানাবেন। সুবহানাল্লাহ। এই ধরনের ফজিলতপূর্ণ কাজ, এত সুন্নাত দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত একটা কাজকে এই মুফতি রিজাউল করিম আবরার বললেন বিদআত। এদেরকে আল্লাহর ভয় নেই? আর কত সতর্ক করব, সচেতন করব। আসুন এই ধরনের মুফতি থেকে সতর্ক থাকি। আল্লাহ এদেরকে হিদায়াত দেন, আল্লাহ এদেরকে সুমতি দেন, আল্লাহ এদেরকে সুবুঝ দান করেন, এবং আমাদেরকে রাসূলের সাথে, সুন্নাহর সাথে থাকার তৌফিক দান করেন, সুন্নাহ মানার এবং প্রচার প্রসার করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।